নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে গিয়ে একাদশী। তো আমি তো একাদশীর ব্রত রেখেছি এবং জানো তোমরা সবসময় আমি রাখি। তো সকাল সকাল ওর জন্য দেখো স্নানটা আমি আগে সেরে নিয়েছি। তো এখন হচ্ছে সকালে যেহেতু তেমন কিছুই খাই না, জাস্ট ওই খিদে লাগলে একটু ফল আর জল খেয়েই থাকি। তো ওর জন্য এখন একটু ফল আর একটু জল খাবো আগে, কারণ আমার একটু ওষুধ আছে, যেহেতু ওষুধও খেতে হবে, ওর জন্য ফল আর জল খাবো। তো চলো, আজকে একাদশী ব্রতটা আমি কিভাবে কি রাখছি কি না রাখছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সো বন্ধুরা, সকালে তো একটা ফল খেয়ে নিয়েছিলাম আর তারপর এখানে মামাকে দুধ দিয়ে দিয়েছে। আসলে মারা তো সাবু খাবে, তো সাবুর মধ্যে দুধ দেয়। তো আমি যেহেতু সাবু খাই না, আমার সাবুতে কেমন খেলে কেমন একটা জানি লাগে, ওর জন্য খাই না। ওর জন্য মামাকে এমনি এক গ্লাস আলাদা করে দুধ দিয়ে দিয়েছিল। আর এখন হচ্ছে গিয়ে আমি আমার জন্য আর কি তরকারি রান্না করব। তো কুমড়োর তরকারি আর কি। তো আগে তো আলুর তরকারি খেতাম, বাট আলুর তরকারি খাওয়া বাদ দিয়ে দিয়েছি যেহেতু ডায়েট করি ওর জন্য। তো কুমড়োর তরকারি রান্নাতে কিন্তু বেশি কিছু জাস্ট তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে কুমড়ো মরিচ দিয়ে ভেজে তারপরে নুন, পরিমাণ নুন হলুদ দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াতে হবে। আর তারপরে কিন্তু ওর মধ্যে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন। তো আমি একটু বেশ মাখো মাখো লাগবে তাই বেশি একটা জল দিইনি। আর তারপরে ফুটে গেলে ঝোলটা ওর মধ্যে একটু চিনি অ্যাড করে দেব। তারপরে যেই দেখবে ঝোলটা একটু টেনে গেছে তখন কিন্তু ওগুলোকে খুন্তির সাথে তোমরা ভেঙে নেবে। আসলে যেহেতু আটা ইউজ করি না একাদশী, তো ওর জন্য আটা দিইনি। তো তোমরা চাইলে আটা দিতে পারো। যাই হোক, তো এতে কিন্তু তোমার কুমড়োর তরকারিটা বেশ মাখো মাখো হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, এখন হয়ে গেছে বিকেল। তো এখন বাজে বিকেল 5:30 আর একটু বাদে হচ্ছে গিয়ে আজান দেবে। এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, 6টার দিকে আর কি সন্ধ্যার আজান দেয়। তো এখন মা দিদি হচ্ছে যাচ্ছে গানে, আমার দিদির গান শিখতে। আর এখন বাসা আমি আর বাবাই থাকবো। আমার আগে কেন জানি একাদশীতে সময় কাটতো না, মানে টাইমই মানে কাটতোই না। এ মনে হচ্ছিল দিনটা কখন যাবে বাট ইদানিং এই 1 মাসের মতন হয়েছে, 1-2 মাস তো বেশ একাদশীতে খুব তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। আগে ভাবতাম সময় কেন যাচ্ছে না, আর এই 2-3 মাস বেশ খুব সুন্দর সময় চলে যায়। একাদশীতে কোনো কষ্ট হয় না। ইভেন আগে প্রচুর মাথা ব্যথা করতো একাদশীতে, বাট এখন আর মাথা ব্যথাও করে না। একাদশী করতে বেশ কোনো কষ্টই হয় না, আরও ভালো লাগে একাদশীটা করতে। তো তোমরা যারা একাদশী করো না তারা অবশ্যই একাদশী করো, কারণ একাদশী করাটা আমাদের হিন্দুদের সত্যিই উচিত, এটা আমি মনে করি। তো আমি অনেক ছোটোবেলা থেকে একাদশী করি, দিন আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার একাদশী করে। আমরা কখনো একাদশী মানে ভাঙি না, কেননা আমাদের মানে সবাই বলে আর কি, মানে বিভিন্ন কীর্তনে বলে যে একাদশীতে ভাত খাওয়া বলে খুবই পাপ। ওর জন্য আমরা ভাত তো দূরে থাক, ভাত তো খাই না। প্লাস হচ্ছে গিয়ে পুরো ভালোভাবে একাদশীটা করি। ইভেন একাদশীর আগের দিনও কিন্তু আমরা নিরামিষ খাই, তোমরা সেটা জানো, আমি ব্লগে শেয়ার করেছি অলরেডি। তো যাই হোক, সেটা যার যার ব্যাপার। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে একটু বাদে কথা বলছি। আমার আবার একটু বাদে বা স্যার আসবে, মানে স্যারদের চক্করে আর কিছুই ভালো লাগে না। তো একটু বাদে স্যার আসবে, চলো একটু বাদে দেখা হচ্ছে। তো গাইস, দিদিরা গানের থেকে এসে কিন্তু এখানে বাতাবি লেবু মাখা করেছিল আর কি। তো খেতে বেশ ভালো লেগেছিলো, লবণ দিয়ে মরিচ দিয়ে চিনি দিয়ে আর কি বেশ করেছিল। আর তারপরে এখানে কিন্তু মা আজকে তরকারি রাঁধছে আর কি, 5 মেশালি তরকারি, সব ধরনের সবজি ব্যবহার করে আর কি। আর এই তরকারিটা মার হাতের কিন্তু দারুণ লাগে খেতে, খুবই সুন্দর লাগে। তো এই তো আজকের এই খাওয়া দাওয়া ছিল রাত্রে। কালকে রাতের ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি, তো আজকে এন্ড করে দিচ্ছে। তো কেমন লাগলো আজকে ভিডিওটা সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটিকে। আর যারা ফেসবুক পেজ জয়িতা কুণ্ডু থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে দিও। দেখাবে নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর কমেন্ট বক্সে রাতে রাতে জানিয়ে যেও। টাটা।